গতকাল আমরা দেখেছিলাম গণধর্ষণের প্রতিবাদে দুর্গাপুরে সেখানে বিক্ষোভ দেখানো হয় বঙ্গ বিজেপির তরফ থেকে, এবং আজও দুর্গাপুরে বিজেপির ধর্ণা কর্মসূচি এবং সেই কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তেজনা। গণধর্ষণের প্রতিবাদে দুর্গাপুর সিটি সেন্টারে ধর্ণা কর্মসূচি চলছে, সেই ছবি আপনারা দেখছেন। অনুমতি ছাড়া ধর্ণার অভিযোগ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, এই মুহূর্তের কি পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এখানকার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, কারণ এই যে ধর্ণা মঞ্চ একেবারেই দুর্গাপুরের সিটি সেন্টার অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির একেবারেই তার উল্টো দিকে কিন্তু এই ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং সেখানে বক্তব্য রাখবেন, এবং এই মঞ্চ তৈরি করার অনুমতি নেই পুলিশের কাছে। এই নিয়েই কিন্তু মূলত বিতর্ক, এবং লক্ষণ ঘড়ি বিজেপির যিনি বিধায়ক তার সাথে এবং কর্মী সমর্থকদের যারা পুলিশ কর্মীরা রয়েছে তাদের সাথে রীতিমতো বচসা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি। এরপরেই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ইতিমধ্যেই পুলিশ একটা পুরো এলাকা ঘিরে ফেলে এবং পুলিশের নিরাপত্তা রয়েছে এবং আপাতত স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। বেশ, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে কড়া নিরাপত্তা, এমার্জেন্সিতে ঢোকার রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেডের সামনে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে। আজ এমবিবিএস এর তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ও জরুরি বিভাগের রোগীদের ছাড়, রোগীর পরিজনদের হাসপাতালে ঢোকায় ছাড় দেওয়া হয়েছে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে সেখানে 48 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। জরুরি বিভাগ এবং হাসপাতালের সামনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে নিরাপত্তা ব্যবস্থা এতটা কঠোর করার পিছনে কি কারণ? কারণ গতকাল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা তাদের চিনি না, বহিরাগত তারা এসে এমার্জেন্সিকে ব্লক করে রেখেছিলেন। এমার্জেন্সির অনেক সিরিয়াস পেশেন্ট রোগী, তারা অ্যাম্বুলেন্স এসছে, তারা রিটার্ন যেতে বাধ্য হয়েছে। আমার হাতে কিছু করার ছিল না। আমার সিকিউরিটি চেষ্টা করেছে, পুলিশ যতটা সম্ভব আমায় সাহায্য করেছে, কিন্তু তারা ওঠেননি। আমার প্রধান দায়িত্ব পেশেন্টস তাদের সেফটিকে দেখা এবং ডক্টর তার সেফটিকে দেখা এবং তারা অপারেট করতে পারে, আসা যাওয়া করতে পারে, সেটা দেখা। এটা আমার কাজ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকের আইডেন্টিটি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে তবেই হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বাকি কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকমভাবেই হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনো রকম সমস্যা না হয়, তার জন্য বদ্ধপরিকর হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চৌধুরী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, দুর্গাপুর। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। রাজ্যে ওড়িশার মহিলা কমিশনের চেয়ারম্যান নির্যাতিতাকে দেখতে আসছেন শোভনা মোহান্তি। ওড়িশা মহিলা কমিশনের চেয়ারম্যান শোভনা মোহান্তি ওড়িশা সরকারকে রিপোর্ট দেবেন তিনি। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনার রিপোর্ট। उनके पास जाकर पीड़िता के स्वास्थ्य अवस्था कैसे है, उनके माता पिता के साथ मिलेंगे। ओडिशा का ट्रीटमेंट, वेस्ट बंगाल का ट्रीटमेंट अच्छा है कि नहीं, उनका मेंटल ठीक है कि नहीं, प्रॉपर इन्वेस्टिगेशन हुआ कि नहीं, पूछताछ करके रिकमेंड करके उसके पास मिलकर आकर मेरा गवर्नमेंट को रिकमेंड देने के लिए मैं जा रही हूँ। আসি পরের খবরে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4। তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে, অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন।
আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো কিছু নয়, রেপ চালাও না, এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনারের সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি মিছিলের জন্যই যানজটের আশঙ্কা। আগে থেকেই সতর্ক করলো কলকাতা পুলিশ। কি বলা হলো কলকাতা পুলিশের তরফ থেকে, আরো ডিটেল জানাবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো প্রিয়াঙ্কা, শহরে বেশ কিছু মিছিল রয়েছে, সেই কারণে শহরের বেশ কিছু রাস্তায় যানজট তৈরি হতে পারে এবং সেই কারণে আগে থেকে এই আশঙ্কা করেই সতর্ক করছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই সমস্ত রাস্তাগুলি 12টার সময় যেখানে মিছিল রয়েছে, এই সমস্ত রাস্তা সেই সময় না ধরাই বেটার হবে সাধারণ মানুষের জন্য। একই সঙ্গে পিয়ার অ্যাভিনিউ, বেন্টিং স্ট্রিট যারা একটাই সেখানে মিছিল রয়েছে, কলেজ স্ট্রিটেও যারা 2টোর সময় মিছিল রয়েছে এবং সেই সঙ্গে হরিশ মুখার্জি রোডেও যারা 3:30-র সময় একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তাই এই সমস্ত রাস্তাগুলি সেই সময়ে না ধরে যাওয়ার জন্যই সতর্ক করছে সাধারণ মানুষকে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এমনটাই সামাজিক মাধ্যমে, তাদের যে সামাজিক মাধ্যমে হ্যান্ডেল রয়েছে সেই সমস্ত হ্যান্ডেলে তারা পোস্ট করেছে। বেশ।